আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশান পৌঁছায়। আজকে আমি রান্না করব কচুরমুখী দিয়ে কই মাছ। রান্নাটা করা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ মজা। অল্প মশলায় এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। এই ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর একটি শেয়ার করে দিবেন। আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে আগ্রহী করে তোলে। আমি এই রান্নাটার জন্য নিয়ে নিয়েছি কই মাছ। কই মাছটা কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি কচুরমুখী, এটাও আমি বটির সাহায্যে ছিলে কেটে নিয়েছি। এটা কিন্তু কাঁচা অবস্থা আছে, সিদ্ধ করে নিই। এখানে নিয়েছি পেঁয়াজ আর রসুন। আমি খুবই অল্প মশলায় আজকে রান্নাটা করব। এখানে কই মাছটার গায়ে কিন্তু আমি দাগ কেটে নিয়েছি বটির সাহায্যে, আপনারা ছুরি দিয়েও দাগটা কেটে নিতে পারবেন। এবার দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ মরিচ গুঁড়া। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার মাছটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু মাছগুলোতে খুব ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছটা ভেজে নিতে হবে। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চা চামচ পরিমাণ তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন ওই যে আগে থেকে মাছটা মাখিয়ে রেখেছিলাম নুন আর হলুদ, ওই মাছটা একে একে দিয়ে দিব। আমি কিন্তু মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি একসাথেই সব মাছগুলো ভেজে নিব। কই মাছটা ভেজে কচুরমুখী দিয়ে রান্না করলে কিন্তু মাছটা খেতে দারুণ মজা হয়। এই মাছটা ভেজে নিতে আমার সময় লেগেছে টোটাল 6 মিনিট। এক পাশ মাছ ভাজতে আমার সময় লেগেছে 3 মিনিট করে। এবার আমি একে একে মাছগুলো সব উল্টে দিচ্ছি। আবারও অপেক্ষা করব 3 মিনিটের জন্য। এবার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। একে একে আমি মাছগুলো খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি। এই যে মাছ ভাজাটা। এবার যে কড়াইয়ের মধ্যে অবশিষ্ট তেলটা আছে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার দিব রসুন কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ আর একটা ছোট সাইজের রসুন নিয়ে নিয়েছি। খুব ভালো করে কুচি করে এবার ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে সফট করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিব। এখানে কিন্তু আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না। আজকের রান্নাটা খুবই সিম্পলভাবে রান্না করব। এখন কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি ভর্তি করে 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচের একটু কম মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ লো হিটে রেখে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলাতে কোনোভাবে পোড়া না লেগে যায়। এই পর্যায়ে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে আমি সাথে সাথে কচুরমুখীগুলো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি নর্মাল পানি ব্যবহার করেছি, কোনো গরম পানি দেইনি। কচুরমুখীটা আগে দেইনি, কারণ তাহলে কচুরমুখীটা শক্ত হয়ে যেতে পারে। তার জন্য আগে পানি দিয়ে তারপর কচুরমুখীটা দিয়েছি। এবার যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিব। এখন কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে। এবার একটি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একে একে সব মাছগুলো আমি দিয়ে দিব। ওই যে আগে মাছটা ভেজে রেখেছিলাম সেই কই মাছ ভাজাটা দিয়ে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে। ঢাকনা দিয়ে জাল করলে কিন্তু খুব তাড়াতাড়ি কচুরমুখীটা সিদ্ধ হয়ে যাবে। এর জন্য ঢাকনা দিয়ে আমি জাল করে নিব 5 মিনিটের মতো।
এই পর্যায়ে কচুরমুখীগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে, একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এখন দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া। আজকের রান্নাতে আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি, খুবই সহজভাবে রান্নাটা তৈরি করেছি। জিরার গুঁড়াটা দেওয়া হয়ে গেলে একটু খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন দারুণ মজার কচুরমুখী দিয়ে কই মাছের এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ মজা। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আপনাদের দেয়া একটি লাইক আর সুন্দর একটি কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে আগ্রহী করে তোলে। আগামীকাল আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।